আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মধ্যপ্রাচ্যের একটি দেশ যার উপর বিশ্বের দৃষ্টি সবসময় নিবদ্ধ থাকে। একদিকে পারমাণবিক কর্মসূচি, অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা। তবে এসবের কেন্দ্রে যিনি রয়েছেন তিনি হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 3 দশকের বেশি সময় ধরে এই ব্যক্তি হয়ে উঠেছেন ইরানের নীতি নির্ধারক, সেনাপতি, বিচারক, এমনকি আধ্যাত্মিক জনগণের অভিভাবক। কিন্তু প্রশ্ন হলো, তিনি কিভাবে এই পদে এলেন? একজন সাধারণ আলেম কিভাবে রাষ্ট্রপ্রধানের চেয়েও ক্ষমতাবান হয়ে উঠলেন? চলুন সময়ের ধুলো সরিয়ে দেখে আসি আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষমতা দখলের পূর্ণ গল্প। বিশ্বের বেশিরভাগ দেশে সরকার প্রধান হন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, কিন্তু ইরান তার ব্যতিক্রম। সেখানে নির্বাচন হয়, প্রেসিডেন্ট হয়, পার্লামেন্টও আছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেন একজনই, সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই শাসন ব্যবস্থা চালু হয় 1979 সালের ইসলামী বিপ্লবের পর। রাজতন্ত্র উৎখাত করে গঠিত হয় ইসলাম প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্রের কেন্দ্রবিন্দুতে থাকেন একজন শিয়া আলেম, যিনি শুধু ধর্মীয় নেতা নন, তিনি সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃত্ব ওয়ার্ল্ড করেন। তিনি বিচার বিভাগ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, এমনকি পরমাণু কর্মসূচির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। তাকে ইরানের ভাগ্যনিয়ন্তা বলা চলে। আয়াতুল্লাহ আলী খামেনি জন্মগ্রহণ করেন 1939 সালে ইরানের মাশহাদ শহরে। তার পিতা ছিলেন একজন ধর্মীয় পণ্ডিত। ছেলেবেলা থেকেই তিনি ধর্মীয় পড়াশোনায় আগ্রহ ছিলেন। পরে চলে যান একটি কম শহরে, যেটি শিয়া ইসলাম ধর্মচর্চার প্রাণকেন্দ্র বলা চলে। এই সময়ে তিনি মোল্লা খামেনির চিন্তাধারায় প্রভাবিত হন। 1962 সালে শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে আয়াতুল্লাহ আলী খামেনির যে আন্দোলন শুরু করেন, তাতে সক্রিয়ভাবে অংশ নেন তরুণ আলী খামেনি। তিনি একাধিকবার গ্রেপ্তার হন, নির্যাতনের শিকার হন, কিন্তু পিছু হটেননি। ছোট খামেনি বলেন, আমি যা বিশ্বাস করি তা সবই আয়াতুল্লাহ আলী খামেনির চিন্তাধারা থেকে পাওয়া। সেই নিষ্ঠা ও অনুগত্যই তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছে। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরান রাজতন্ত্র মুক্ত হয়। আলী খামেনি এই বিপ্লবের একজন গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। তিনি বিপ্লব পরবর্তী সরকারের দায়িত্ব নেন, উপপ্রতিরক্ষামন্ত্রী হন, এমনকি ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC গঠনে মুখ্য ভূমিকা রাখেন। 1981 সালে তেহরানের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় তিনি গুরুতর আহত হন। ডান হাত চিরতরে অক্ষম হয়ে যায়। তবুও কয়েক মাস পরেই তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। এই পদে তিনি 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত পুরো 8 বছর দায়িত্ব পালন করেন। এ সময় তিনি অভ্যন্তরীণ দ্বন্দ্বের মুখোমুখি হন তৎকালীন প্রধানমন্ত্রী মীর হোসেন মোসাফির সঙ্গে। কারণ খমেনি চেয়েছিলেন ধর্মীয় শাসন, কিন্তু মোসাফি চেয়েছিলেন উদার সংস্কার। 1989 সালে আয়াতুল্লাহ খমেনি মারা গেলে সামনে আসে ইরানের ইতিহাসের একটি মোড়। কে হবেন নতুন সর্বোচ্চ নেতা? তখন আলী খমেনিকে নির্বাচন করেন বিশেষজ্ঞ পরিষদ, কিন্তু তখন তিনি গ্র্যান্ড আয়াতুল্লাহ ছিলেন না, যেটি সংবিধান অনুযায়ী এই পদে বসার যোগ্য মনে করেন না। তৎক্ষণাৎ সংবিধান পরিবর্তন আনা হয়, কিন্তু তখন তিনি গ্র্যান্ড আয়াতুল্লাহ ছিলেন না, যেটি সংবিধান অনুযায়ী এই পদে বসার জন্য যোগ্য নন। তৎক্ষণাৎ সংবিধানের পরিবর্তন আনা হয়, তাতে হেজ্জাতুল ইসলাম থেকে আয়াতুল্লাহতে উন্নত করা হয় রাতারাতি, এবং তাকে দেওয়া হয় সর্বোচ্চ ক্ষমতার অধিকার। প্রতিষ্ঠিত হয় এমন এক ব্যবস্থা যেখানে তিনি আজীবনের জন্য থাকবেন, কোনো নির্বাচনের দায় ছাড়াই। আয়াতুল্লাহ আলী খামেনি যখন ক্ষমতায় আসেন, তখন থেকেই তিনি একজন কর্তৃত্ববাদী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। 1909 সালে বিতর্কিত নির্বাচনের পর গণবিক্ষোভের হাজারো মানুষ নিহত ও গ্রেপ্তার হন। 2013 সালে প্রেসিডেন্ট রুহানির আমলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি হলেও খমেনি তাতে সীমিত সমর্থন দেন। 2020 সালে যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করলে তিনি বলেছিলেন, এটা ছিল আমেরিকার গালে চপেটাঘাত। এরপর ইরান যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। তিনি বরাবরই ইসরায়েলকে একটি ক্যান্সার টিউমার আখ্যা দিয়ে ধ্বংসের হুমকি দিয়েছেন, এমনকি হলোকস্ট নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
2024 সালে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন করে সামনে আসে উত্তরসূরির প্রশ্ন। বিশেষজ্ঞ পরিষদ ঠিক করবে কে হবেন নতুন সর্বোচ্চ নেতা। তবে এই পরিষদে কারা আসবেন সেটিও নিয়ন্ত্রণ করেন খামেনি। তাই অনেকেই মনে করেন পরবর্তী নেতা নির্ধারণ হবে খামেনির পরিকল্পনা অনুযায়ী। তার পছন্দ তালিকায় ইব্রাহিম রাইসির নাম থাকলেও এখন পরিস্থিতি পাল্টেছে। নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হলেও তিনি শুধুই একটি মুখ। আসল ক্ষমতা এখন খামেনির হাতে। কিন্তু বয়স এবং অসুস্থতা তাকে আর কতদিন সময় দেবে সেটি এখন বড় প্রশ্ন। আয়াতুল্লাহ আলী খামেনি তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং তিনি ইরানের রাজনৈতিক হৃৎপিণ্ড। তার মৃত্যুর পর কি হবে সেটা শুধু ইরানেই নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্যই একটি বড় রাজনৈতিক মোড়। আপনি কি মনে করেন খামেনির পর ইরান কোন পথে যাবে? নতুন নেতা কি রক্ষণশীল হবেন নাকি সংস্কারপন্থী হবেন? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন ভিডিওর জন্য।